শীতকালে আমার খুব পছন্দের একটি খাবার কাতলা মাছ বা রুই মাছ দিয়ে সিম আলু টমেটো। তো আমি আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছিলাম অল্প পরিমাণ, সিমের বিচি সিলে নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে টমেটো কিউব করে কাটা। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো, দিয়ে এটা ব্রাউন কালার করে এখানে আমি মশলাগুলো সবগুলো অ্যাড করে দিব। আমার এই খাবারটা অনেক বেশি পছন্দের একটা। এরপর আমি সব রকম আদা রসুন জিরা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো আমার ফ্রোজেন করা ছিল, হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নিব, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এটা ভেঙে যাবে আর তখন খাবারটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে আর কি। তো এটা মোটামুটি একটা পানিটা শুকিয়ে আসার পরেই তারপরে হচ্ছে পানি দিব। এটা কষানো হয়ে গেল, প্লাস হচ্ছে এখন এটা সিদ্ধর জন্য দিয়ে দিব। আর এই খাবারটা যারা একবার খাবে তাদের আমার মনে হয় আমার মতোই ফ্যান হয়ে যাবে। আমি কখনো এই খাবারটা খাইনি, অনেক বছর পরে আমি খাবারটা খাই। তারপর হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিই। টমেটোটা একটু নেড়েচেড়ে একটু হালকা নরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব ঝোলের পানি, দিয়ে তারপর দিয়ে দিব মাছগুলো সেট করে দিয়ে দিব বসে আর কি। তো যেটা বলতে চাইছিলাম যে এই খাবারটা এভাবে রান্না করে দেখবেন, একবার খেলে এটার ফ্যান হয়ে যাবেন। আমি তো এটা একদমই খেতাম না, তো আমি ফার্স্ট টাইম রান্না করে খাওয়ার পরে এটা একদম প্রেমে পড়ে গেছি আর কি। তো এরপর হচ্ছে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি যে প্রসেসিংয়েই করতেছি এই প্রসেসিংয়েই করতে হবে। কেউ হয়তো ভাববে সিমের বিচি এমনি গলে যাবে, দিয়ে দিই ঝটফট, কিন্তু না, ওইভাবে দিয়ে দিলেই দেখা যাবে একটা বাজে স্মেল আসবে, তখন আর খেতে একদম ভালো লাগবে না। তাই এটাকে ভালোভাবে যতটুকু সম্ভব কষিয়ে নিতে হবে এবং মশলাটা যেন ভিতরে প্রবেশ করে সিমের বিচির, সেইটা সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপর আমি একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পর যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা উপরে দিয়ে ঢেলে দিব। আর মাছটার মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মেখে এটা ভেজে নিয়েছি। খুবই সিম্পল রান্না, তারপর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যদি কারো কাজে লাগে, বিশেষ করে যারা নতুন তাদের তো অবশ্যই কাজে লাগবে কিছুটা হলেও আর কি। আসলে প্রসেসিংটা রান্নার এটা হচ্ছে মেইন, তো এই প্রসেসিংটাই অনেকেই জানে না, তাই রান্না করতেও ভয় পায়। তো আমিও একটা সময় এরকম ভয় পেতাম। তো আসলে দেখা যায় যে ওই রকম কন্টিনিউ ভিডিওটা একদম পারফেক্টলি করা হয় না। তো এটা আসলে একটা ধারণা নিলেই আসলে রান্নাটা করা হয়ে যায়। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এরপর আমি একটু ধনিয়া পাতা এর মধ্যে ছিটিয়ে দিব, যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন। তো রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো, আর যাদের ভালো লাগলো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে একদম অনেক অনেক মজা লাগবে। তো ধনিয়া পাতা ছিটে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা লাগিয়ে এটা হচ্ছে শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর হচ্ছে যারা এখনও আমাকে ফলো দেননি প্লিজ একটা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে করে পাশে থাকবেন। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।